নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের রেসিপি দেখেই বুঝতে পারছো, হ্যাঁ, আজকের রেসিপি হলো ডাব চিংড়ি। ডাব চিংড়ি অনেকে অনেক রকম প্রসেসে করে, বাট আজকে আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবে, সবাই হচ্ছে তোমার প্রশংসা করতে বাধ্য হবে আর আঙুল চেটে খাবে, এ কথাটা আমি দিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা একটু লেন্দিই হবে, কারণ ইচ অ্যান্ড এভরি স্টেপ খুব সিম্পলভাবে আর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের খুব বুঝতে সুবিধা হয়। ইভেন দেখো চিংড়ি মাছটাও কীভাবে কাটবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। ডাব চিংড়ির জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো আমার একটু বড় বড় নেওয়া হয়ে গেছে। তো এই চিংড়ি মাছ দিয়েও পারফেক্টভাবে বানানো হবে। আদারওয়াইজ ডাব চিংড়ি যেহেতু ডাবের মুখটা তো ছোট থাকে, তো যদি ছোট চিংড়ি এর থেকেও যদি একটু সাইজে ছোট থাকে, সেই ছোট চিংড়ি দিয়ে যদি বানাতে চাও সেটাও বানাতে পারবে। আর চিংড়ি মাছের এই যে পিঠের যে কালো মতো যে সরু দাগটা আছে, সরু সুতোর মতো, সেটা কিন্তু অবশ্যই বের করবে। আর মাথার কাছেও একটা কালো পুঁটলির মতো থাকে, সেটাও করে অবশ্যই বের করে দেবে। আর বাকি তো ডানা পাখনা যা আছে, ছোট ছোট হাত পা সব কিছুই একদম কেটে কুটে একদম পরিষ্কার করে নেবে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি। অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দেবো, ততক্ষণে অন্য জোগাড়গুলো করে নিতে হবে। তো চলো এবার যাওয়া যাক ডাব নির্বাচনে। হ্যাঁ, ডাব নির্বাচন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কারণ এই ডাবটা একদম কম শাঁসালেও হবে না, বেশি শাঁস হবেও না, মিডিয়াম একটু শাঁস হবে সেই ধরনের ডাবটা আনতে হবে। এই দেখো আমার ডাব আনা হয়ে গেছে, আমি ডাবটা কাটিয়েই এনেছি। এরপরে হচ্ছে ডাবের জলটা স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে দেবো। স্ট্রেনারে ছাঁকছি কারণ হচ্ছে ডাবের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো যে কাটতে কাটতে যে গুঁড়োগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে, এই জন্য একদম ছেঁকে নিলাম। আর দেখো এই ডাবের হচ্ছে শাঁসগুলো দেখেছো, দাঁড়াও পরে দেখবে। আর এই যে ডাবের মুখটা আমি আরেকটু বড় করে কেটে নেবো, কারণ আমার চিংড়ি মাছটা বড় আছে, তো ঢোকাতে একটু সুবিধা হবে, তার জন্য গোল করে দাগ করে নিলাম, মার্ক করে নিলাম, কেটে নেবো। আর পেছনটাও হচ্ছে কাটিয়ে এনেছি যাতে আমি খুব ইজিলি হচ্ছে ওভেনের ওপরে বা হচ্ছে আমি এখানে তো গ্যাসের ওপর করেছি, গ্যাসের ওপর বসাতে পারি। আর কেউ যদি কুকারের মধ্যে করতে চাও তাতেও যাতে ইজিলি বসে সেজন্য নিচের দিকটাও কেটে নিয়েছি। আর এইবার দেখো ডাবের ভেতর থেকে আমি হচ্ছে ডাবের শাঁসটা বের করে নেবো। দেখে বুঝতেই পারছো একদম পাতলা না, একদম মোটা নয়, মোটামুটি শাঁসটা একটু মিডিয়াম হবে, সেই রকমভাবে ডাবের শাঁসটা ডাবটা যেন হয়ে থাকে। তো শাঁসটা আমি বের করে নিলাম। আর দেখো এখানে ডাবের জলও আমার বের করে নেওয়া আছে, ডাবের শাঁসও আছে, আর একটু নারকেল কুড়িয়ে রেখেছি, এখান থেকে একটু নারকেলের দুধ বের করে নেব। তো চলো এবার মশলাটা করে নেওয়া যাক। এখানে আমি 1 চামচ মতো সাদা সরষা, 1.5 চামচ মতো কালো সরষা, 1 চামচ আর একটু হচ্ছে পোস্ত নিয়েছি। এখানে হচ্ছে ঝাল অনুযায়ী তোমরা একটু ঝাল দিয়ে দেবে। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর যে ডাবের যে শাঁসটা ছিল সেই শাঁসটা এর মধ্যে দিয়ে ডাবের জলটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছো যে পেস্টটা কত স্মুথ হয়েছে। তো এই পেস্টটা হওয়ার পর ডাবের যে শাঁসটা ছিল সেই শাঁসেরও একটা হচ্ছে পেস্ট বানিয়ে নেবো। এটাও করতে যে জলটা লাগবে একদম বাইরের জল ইউজ করব না, ডাবের জলই ইউজ করব। আর এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর নারকেল থেকে নারকেলের দুধটা চিপে চিপে নিয়ে নেব। মানে সমস্ত কিছু উপকরণ একদম জোগাড় হাতের কাছে একদম করে রেখে দিচ্ছি। নেক্সট স্টেপ একটা হচ্ছে প্যান নিয়েছি। এখানে দুটো হচ্ছে পেঁয়াজ আমি স্লাইস করে কুচি করে নিয়েছি। 7-8টে রসুন আর একটু আদা, এগুলো হচ্ছে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেদ্ধর পরে আমি এখন ঠান্ডা করছি, তো পরে পেস্টটা বানিয়ে নেব। চলো এবার যাওয়া যাক রান্নার দিকে। তো আমি এখানে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে ভালো হয়, কিন্তু সর্ষের তেলের গন্ধ আমি ডাব চিংড়ির মধ্যে দেবো না। তাই তেলটা একটু গরম করে নেব, ধোঁয়া ওঠা পর্যন্ত তেলটা অফ করে দেবো। পেঁয়াজ আদা রসুন যে সেদ্ধ ছিল ওটাও স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো তেলে ধোঁয়াটা উঠে গেল, তার মানে হচ্ছে সর্ষের তেলে বেশিরভাগ গন্ধটা চলে গেল। এরপর আমি মাছগুলো যেহেতু বড় তাই হচ্ছে এপিট ওপিট করে একটু ভেজে নেব। কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একদম হালকা, দেখতে বুঝতেই পারছো, মোটামুটি একটু উল্টে পাল্টে করে মাছগুলো আমি নামিয়ে নেব। এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে কী করব, যেই নারকেলের দুধটা চেপে হচ্ছে দুধ বের করে নিয়েছিলাম ওই ছিবড়ে নারকেলটা একটু হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমার যে পেঁয়াজ সেদ্ধ করার যে পেস্টটা আছে ওই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। আর মশলা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগবে না, কারণ পেঁয়াজটা আমার অলরেডি সেদ্ধ করা, তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। ওখান থেকে যখন তেল ছাড়বে, যে সর্ষে পোস্ত আর নারকেল যে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নেবো। এটা করতেও খুব বেশি সময় লাগবে না। আর অবশ্যই এখানে নুনটা মনে করে দিয়ে দেবেন। তারপর দেখবেন যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় এখানে ডাবের জলটা অ্যাড করব। আর ডাবের জলটা দেখুন আমি গ্লাসে মেপে দেখিয়ে দিচ্ছি, কারণ এইরকম স্টিলের গ্লাস আমাদের প্রায় বাড়িতে সবাইয়েরই থাকে। তো ১ গ্লাস মতো, একদম জল অ্যাড করবেন না। জল অ্যাড করলে যে ডাব চিংড়ির যে গন্ধটা সেই গন্ধটা পাবেন না। অবশ্যই ডাবের জলটা অ্যাড করবেন। দেখে বুঝতেই পারছেন যে মনে হচ্ছে অনেকটা গ্রেভি। কিন্তু যখন ঝোলটা একটু রিডিউস হয়ে যাবে সেই সময় নারকেলের দুধটা দিয়ে দেবো, আমার ক্রিমি টেক্সচারটা এসে যাবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস অফ, কারণ এখানে আমার কুক হবে না চিংড়ি মাছটা। চিংড়ি মাছ তো আমি ডাবের মধ্যে দিয়ে কুক করব, জাস্ট মশলাটা ভাজা পর্যন্ত। এরপর দেখুন ডাবটা নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, গ্রেভি দিয়ে দেবো। আর ডাবের যে স্মেল, সে স্মেলটাকে এনহ্যান্স করবে আমরা যে ডাবের যে শাঁসটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আস্তে করে ওপর থেকে লেয়ার লেয়ার করে দিয়ে দেবো। কারণ এটা যদি এইভাবে দেন যে ডাব চিংড়ির যে অরিজিনাল ফ্লেভার সেটা অবশ্যই পাবেন। এইভাবে আস্তে আস্তে করে এক একটা চিংড়ি দিয়ে দেবো, গ্রেভি দিয়ে দেবো, আর ডাবের যে শাঁসটা ছিল যেটা পেস্ট করা সেটাও মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবো। এবার একটা আটা দিয়ে মুখটা সিল করে দেবো। তারপরে যে ডাবের ঢাকনাটা সেটাও এনে রেখেছিলাম সেটা দিয়ে একদম স্টিক করে দেবো, একদম কভার করে লাগিয়ে দেবো। এবার চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। এবার গ্যাসটা জ্বালিয়ে ডাবটাকে আমি সুন্দর করে রেখে দেবো গ্যাসের ওপরে। অ্যাটলিস্ট 25 to 30 মিনিটস তো এভাবেই থাকবে মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে আঁচটা একটু কমিয়েও দিতে পারেন। আর দেখবেন আস্তে আস্তে ডাবের ওপর পর্যন্ত দেখুন পুড়ে যাচ্ছে। দেখে বুঝতেই পারছেন যে অলমোস্ট হয়ে এসছে। তো রেসিপিটা কেমন লাগলো মনে করিয়ে দিই। যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো চলুন, ডাবটা 30 মিনিট হওয়ার পর আমি বন্ধ করে রেখেছিলাম। তারপর যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি খুলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন যে গ্রেভিটা কত থকথকে হয়েছে আর কতটা ইয়াম্মি দেখতে লাগছে। দেখুন কতটা টেস্টি। মানে এখনই জিভে জল চলে আসছে এডিটিং করতে করতে। যেহেতু আমার চিংড়ি মাছগুলো একটু বড় তাই বের করাতে একটু কষ্ট হচ্ছে। মানে একদম সাবধানে বের করাতে হবে, না হলে তো ভেঙে যাবে। আপনারা চাইলে আগেও বলেছি ছোট চিংড়ি মাছও ইউজ করতে পারেন। আর দেখুন কতটা লোভনীয় আর টেম্পটিং লাগছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।